হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি আম সুজির কেশর হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চটজলদি বানানো যায় আর খুবই টেস্টি একটা রেসিপি। এটা যে সুজি দিয়ে বানানো হয়েছে খেয়ে বোঝাই যায় না। ঠাকুরের ভোগে কিংবা যে কোনো অনুষ্ঠানে বা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। আম সুজির কেশর হালুয়া বানানোর জন্য ব্যবহার করছি আমি বাটার, তবে সাদা তেল বাটার মিশিয়েও করা যায়, বাটারের টেস্টটা ভালো হয়। এখানে আমি 2 টিস্পুন প্রথমে বাটারটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে 50 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে লো ফ্লেমে ধৈর্য ধরে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। অতিরিক্ত লাল লাল করব না, মিডিয়াম ফ্রাই করব, হালকা লাল হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। সুজিটা হালকা লাল কালার হয়ে গেছে, এর থেকে বেশি এটাকে আর কালার করার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 ml দুধ। এই রান্নাটায় জলের ব্যবহার হবে না, দুধ দিয়েই বানাতে হবে। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, এতে টেস্টটা ভালো হয়, তবে লো ফ্যাট মিল্কেও করা যাবে। লো ফ্লেমে 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা লো ফ্লেমে হবে আর সুজিটা খুবই নরম তুলতুলে হবে এই লো ফ্লেমে করার জন্য। কোনোভাবেই এটাকে ফ্লেমটাকে বাড়ানো যাবে না। লো ফ্লেমে প্রায় 5-7 মিনিট নাড়াচাড়া করার পরই দুধটা শুকিয়ে যাবে। সুজির মধ্যে জল বা দুধ খুব তাড়াতাড়ি টেনে নেয়, বেশি সময় লাগে না। 5-7 মিনিটের মধ্যেই দেখুন এইরকম শুকনো শুকনো হয়ে গেছে। ফ্লেমটা একেবারে লোতেই আছে। এবার এর মধ্যে আমি 2টো পাকা আম দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো হিমসাগর আমের পাল্প বের করে নিয়েছি। আমটাকে কুচি কুচি করে কেটে জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি। আমের পাল্পটা দেওয়ার পরে লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু আমার আমটা বেশ মিষ্টি, তাই আমি এখানে চিনির পরিমাণটা খুব কম অ্যাড করেছি, 30 গ্রাম চিনি এখানে দিলাম। আর যেহেতু আম সুজির কেশর হালুয়া, তাই কেশর তো দিতেই হবে। এখানে দেখুন কেশরের স্ট্যান্ড দিয়ে দিলাম আমি 7-8টার মতো। কেশর যেমন সুন্দর একটা কালার দেবে, আর এর যে সুন্দর যে একটা স্মেল আছে আর সুন্দর একটা টেস্ট আছে, সেটাও এই হালুয়ার মধ্যে মিশে যাবে। অসাধারণ একটা টেস্টি এই হালুয়াটা কেশর দেওয়ার কারণে তৈরি হয়। 5-7 মিনিট জাল করার পরে দেখুন এটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিলস্পুন বাটার আরেকটু দিয়ে দিলাম। আর এই বাটারটা ঠিক নামানোর আগেই দিতে হবে, যাতে হালুয়ার মধ্যে বাটারের একটা সুন্দর গন্ধ থাকে। লো ফ্লেমে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। গরম গরমও পরিবেশন করা যায় অথবা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। আমি এখানে আগে ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি, নামানোর পরে ড্রাই ফ্রুটস কাজু, পেস্তা, আমন্ড দিয়ে ডেকোরেশন করেছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, টেস্টি টেস্টি আম সুজির কেশর হালুয়া। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।